এখন বলবো 7-এর 1 অঙ্কটা দেখ। 2q - 3z হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2q - 3z গুণ q - 3z প্লাস q - 3z এর হোল স্কোয়ার। অঙ্কটা দেখ, এই অঙ্কটার মধ্যে সবসময় মনে রাখবি, দেখ এটা আর এটা একই জিনিস। এখানেও 2q - 3z, এখানেও 2q - 3z, আবার এখানেও q - 3z, এখানেও q - 3z, কিন্তু এটার ঘাত 1, এটার ঘাত 2, এটার ঘাত 1, এটার ঘাত 2। সব সময় মনে রাখবি যেটা ছোট, এটার এটার মধ্যে ছোট কোনটা? এটা। আবার এটা এটার মধ্যে ছোট কোনটা? এটা। তার জন্য আমরা এটাকে ধরলাম কি? a। 2q - 3z কে কী ধরলাম? a। আবার q - 3z কে কী ধরলাম? b। দেখ আমরা লিখেছি, ধরি এটা সমান সমান a, এটা সমান সমান b, a ও b এর মান বসিয়ে পাই। তাহলে দেখ 2q - 3z কী ধরেছি? a ধরেছি। তাহলে এর জায়গায় তাহলে এইটা কি? a, তার জন্য এটা যে লিখলাম কি? a স্কোয়ার মাইনাস 2, এই যে 2 আছে, 2 গুণ 2q - 3z, তাহলে এটাকে কী ধরেছি? a। 2 ইন্টু a ইন্টু b, তাহলে এটাকে কারণ কি? এটাকে b ধরেছি, প্লাস b স্কোয়ার। তাহলে জিনিসটা কি বোঝা গেল? তাহলে এটাকে ধরেছি a, এটাকে ধরেছি b, a এবং b এর মান বসিয়ে পাই। তাহলে এগুলোর জায়গায় আমরা কি বসালাম? এটার জায়গায় a বসালাম, তার স্কোয়ার মাইনাস 2 গুণ a গুণ b, তাহলে 2 গুণ a গুণ b প্লাস b স্কোয়ার, b স্কোয়ার। এটা কার ফর্মুলা? এটা হচ্ছে a মাইনাস b এর হোল স্কোয়ার। তাহলে এটার জায়গায় আমরা কি লিখলাম? a মাইনাস b তার হোল স্কোয়ার। তাহলে a ও b এর মান পুনরায় বসিয়ে পাই। তাহলে এর জায়গায় আমরা কি মান বসালাম? এর জায়গায় আমরা কি ধরেছিলাম? এই যে 2q - 3z সেটা বসালাম, মাইনাস b এর জায়গায় কী বসালাম? q - 3z সেটা বসালাম। তাহলে বাইরে হোল স্কোয়ার আছে, বাইরে হোল স্কোয়ার। এবার দেখ 2q - 3z মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 3z কেটে গেল। 2q থেকে q বিয়োগ করলে 2q - q মানে কি রে? হচ্ছে কি? q তার স্কোয়ার। তাহলে সেই জন্য এটা লিখে দিয়েছিলাম q স্কোয়ার মানে q স্কোয়ার। ক্লিয়ার? এবার পরের অঙ্ক, সেম অঙ্ক। 3p প্লাস 2q - 4r হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3p প্লাস 2q - 4r গুণ 4r - 2p মাইনাস q প্লাস 4r - 2p মাইনাস q এর হোল স্কোয়ার। তাহলে এইটার মধ্যে সবথেকে ছোটো কোনটা? এটা। এটাকে ধরলাম a, এটাকে ধরলাম b। তাহলে a এবং b এর মান বসিয়ে পাই। তাহলে এর জায়গায় কি ধরেছি? a, তাহলে মাথায় কি আছে? স্কোয়ার, স্কোয়ার লিখলাম, প্লাস 2 গুণ এটা a, এটা b, তাহলে a b, তাহলে 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এই জায়গাটা আমরা কি লিখতে পারি? এটা হচ্ছে a প্লাস b এর হোল স্কোয়ার। দেখ তাহলে আমরা কি লিখতে পাচ্ছি? a প্লাস b এর হোল স্কোয়ার। তাহলে a মানেটা কি? এটা। b মানে কি? এটা। তাহলে যেহেতু a মানে আমরা ধরেই নিয়েছিলাম a, b হচ্ছে এটা, তাহলে আবার আমরা মান পুনরায় বসালাম। তাহলে 3p প্লাস 2q - 4r প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাস 4r মাইনাস 4r কেটে গেল। 3p মাইনাস 3p প্লাস 2q মাইনাস 2p মাইনাস q। এটা ভালোভাবে আমরা লিখতে পারি 3pর পাশে 2p, 2q এর পাশে q এ লিখে তার বাইরে হোল স্কোয়ার। 3p থেকে 2p বিয়োগ করলে কত হয়? 3p থেকে 2p মানে 3-এর থেকে 2 বিয়োগ করলে 1, তাহলে 1p। 2q থেকে q বিয়োগ করলে কত হচ্ছে? 1q, সেটাকে আমরা q লিখতে পারি, বাইরে স্কোয়ার। তাহলে p প্লাস q এর হোল স্কোয়ার। তাহলে এই জায়গাটা আমরা কি লিখতে পারি? p প্লাস q মানে p প্লাস q এর
হোল স্কোয়ার। তাহলে এই জন্য আমরা লিখলাম পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার। কোনো অসুবিধা? নেক্সট অঙ্ক 16 স্কোয়ার মাইনাস 40 এসি প্লাস 25 সি স্কোয়ার। দেখ 16 স্কোয়ার মানে কি রে? 16 কার পূর্ণবর্গ? 4-এর পূর্ণবর্গ, 4 4 16। তাহলে 16-র জায়গায় আমরা লিখতে পাচ্ছি 4a স্কোয়ার আছে, তাহলে 4a তার হোল স্কোয়ার। সব সময় এই টাইপের অঙ্কের ক্ষেত্রে প্রথম পদ আর লাস্টের পদটা বের করবে। তাহলে 16 স্কোয়ার আছে, তার জায়গায় আমি কী লিখলাম? 4a হোল স্কোয়ার। 25 আছে, 5 5 কত? 25, তাহলে 5c হোল স্কোয়ার। তাহলে প্রথম পদ আর লাস্টের পদ যদি আমরা পেয়ে যাই, তাহলে আমরা এবার কি লিখতে পারবো? এখানে কি আছে? মাইনাস 2 গুণ প্রথম গুণ দ্বিতীয়। প্রথম মানে কি? 4a স্কোয়ার না, কিন্তু প্রথম মানে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা, এটা। তাহলে প্রথম গুণ দ্বিতীয় মানে 5c। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 4a মাইনাস 5c তার হোল স্কোয়ার। তাহলে অঙ্কটা বুঝেছিস? 16 স্কোয়ার মাইনাস 40 এসি প্লাস 25 সি স্কোয়ার। তাহলে আমি কি বললাম? প্রথম পদ কি? 16 কার পূর্ণবর্গ? 4-এর, তাহলে 4a তার হোল স্কোয়ার। লাস্টের পদ কি? 25 আছে, তাহলে কি করতে পারছি? 25-এর জায়গায় 5c তার হোল স্কোয়ার। সব সময় প্রথম পদ আর লাস্টের পদটা বের করে নিয়ে এবার আমাদের এখানে কী সাইন? মাইনাস লিখলি, মাইনাস 2 ইন্টু প্রথম মানে এটা গুণ দ্বিতীয়। ঠিক আছে? তাহলে এটার জায়গায় আমরা কি লিখতে পারি? 4a মাইনাস 5c তার হোল স্কোয়ার। নেক্সট অঙ্ক কী আছে দেখ? 4p স্কোয়ার মাইনাস 2p প্লাস 1/4। অ্যাজ ইউজুয়াল 4p মানে কি? 2p হোল স্কোয়ার। সবসময় কী বলেছি? লাস্টের পদ মানে এটা হাফের হোল স্কোয়ার। এবার কি বলেছি? সাইন দেখো, সাইন আছে মাইনাস লিখলি। একই রকম 2 গুণ প্রথম 2p ইন্টু দ্বিতীয় মানে হাফ। ঠিক আছে? তাহলে এই জায়গাটাকে আমরা কি লিখতে পারি? তাহলে 2p হোল স্কোয়ার মাইনাস 2 গুণ 2p গুণ হাফ প্লাস হাফের হোল স্কোয়ার। এটা আমরা কি লিখতে পারি? 2p মাইনাস হাফের হোল স্কোয়ার। নেক্সট অঙ্ক দেখ, একই রকম 1 প্লাস 4/a প্লাস 4/a স্কোয়ার। 1 মানে কি? 1 স্কোয়ার। 4/a স্কোয়ার মানে কি? এটা পূর্ণবর্গ কী হয়? 2/a হোল স্কোয়ার। মধ্যে কি সাইন? প্লাস লেখো। 2 গুণ প্রথম গুণ দ্বিতীয়। তাহলে আমরা কি লিখতে পারি? a প্লাস, এখানে যেহেতু প্লাস আছে, প্লাস b মানে 2/a তার হোল স্কোয়ার। নেক্সট অঙ্ক 9a স্কোয়ার প্লাস 24ab প্লাস 16b স্কোয়ার। 9a মানে কি? 3a তার হোল স্কোয়ার। 16b স্কোয়ার মানে কি? 4 4 16, তার জন্য লিখলাম কি? 4b হোল স্কোয়ার। এবার মধ্যে কি সাইন? প্লাস লেখ। 2 গুণ প্রথম গুণ দ্বিতীয়। বুঝতে কোনো অসুবিধা? তাহলে 9a স্কোয়ারকে আমরা কি লিখলাম? 3a হোল স্কোয়ার। 24ab 2 ইন্টু 3a ইন্টু 4b প্লাস 4b স্কোয়ার। সব সময় অলওয়েজ একটা জিনিস মনে রাখবি, প্রথম পদ বের করলি, দ্বিতীয় পদ বের করলি, তারপর যখন পুট করলি এখানে সাইন যা আছে সেই সাইনই বসালি। 2 গুণ প্রথম গুণ দ্বিতীয়। এবার এই যেটা বের করলি সেটা গুণ করবি। 3 4 12, 12 দুগুণে 24। এটা মিলল কি না? তাহলে বুঝলি তোর অঙ্ক ঠিক আছে। ঠিক আছে? তাহলে এখানটাও ঠিক দেখ, আগের অঙ্কটা এই 3টের গুণ করলাম, এটা আর এটা, তাহলে কি 2 দুগুণে 4/a মিলে গেছে। তার মানে অঙ্ক ঠিক আছে। অর্থাৎ এইটা গুণ করে আমরা দেখবি এইটা আর এটা সেম হচ্ছে কি না। ঠিক আছে? তাহলে এই জায়গাটা আমরা কি লিখতে পারি? 3a প্লাস 4b
তার হোল স্কোয়ার। এবার কি বলছে দেখ, 64a স্কোয়ার প্লাস 16a প্লাস 1 একই রকম। 64 মানে কি 8a হোল স্কোয়ার, লাস্টের পদ কি আছে 1 তার স্কোয়ার, প্লাস এখানে প্লাস এখানেও প্লাস, 2 গুণ প্রথম গুণ দ্বিতীয়। ঠিক আছে, তাহলে এইটুখানি জায়গায় আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি 8a প্লাস 1 তার হোল স্কোয়ার। এবার অঙ্কে দেওয়া আছে এর মান 1 বলা আছে, তাহলে 8 লিখলি, এর জায়গায় কি লিখলি 1 প্লাস 1 তো রয়েছে, তাহলে কি লিখতে পারি আমরা, এটা 8 গুণ 1 প্লাস 1, বাইরে স্কোয়ার বাইরে স্কোয়ার। তাহলে দেখ 8 গুণ 1 প্লাস 1, 8 অক্ষে 8 প্লাস 1 মানে 8 আর 1 কত হয় 9 তার স্কোয়ার, তা 9 9 81। এবার নেক্সট অঙ্ক আমরা কি দেখছি, 25a স্কোয়ার মাইনাস 30ab প্লাস 9b স্কোয়ার। 25a মানে কি একই রকম, প্রথমটা আছে 25a স্কোয়ার, তাহলে কার পূর্ণবর্গ 5 5 25, 5a হোল স্কোয়ার, অবশ্যই লাস্ট পদ 3b হোল স্কোয়ার, যেহেতু 9b স্কোয়ার আছে। কি সাইন মাইনাস, মাইনাস দিলি অ্যাজ ইউজুয়াল 2 গুণ হবে, তাহলে এই দুইটাই মনে রাখবে, এখানে বসবে, মনে রাখার সুবিধার জন্য বললাম। তাহলে প্রথমে কি করলাম, 25 মানে 5a হোল স্কোয়ার, 9b স্কোয়ার মানে 3b হোল স্কোয়ার, এই সাইন সেম হবে, মাইনাস 2 গুণ প্রথম গুণ দ্বিতীয়। এবার মিলিয়ে নিতে বলেছি, 3 5 15, 15 দুগুণে 30, 30 a ইন্টু বি এ বি। তাহলে এইটুখানিকে আমরা কি লিখতে পারি, 5a মাইনাস 3b হোল স্কোয়ার। অঙ্কে দেওয়া আছে এর মানও দেওয়া আছে, বি এর মানও দেওয়া আছে, মানগুলো বসাই। তাহলে 5a মাইনাস 3b হোল স্কোয়ার, এর জায়গায় 3, তাহলে 5 গুণ 3 মাইনাস 3 গুণ বি এর মানে কত, বি মান 2, 2 বসলো, 3 5 15 মাইনাস 6 বাইরে হোল স্কোয়ার, 15 থেকে 6 বিয়োগ করলে 9, 9 স্কোয়ার মানে কত 81। এবার নেক্সট অঙ্ক চলে আসছে কত, 64 মাইনাস 16/p প্লাস 1/p স্কোয়ার। 64 মানে কত 8 স্কোয়ার, মাইনাস আমরা কি বলেছি লাস্ট পদে কি আছে 1/p স্কোয়ার, তার মানে 1/p ব্র্যাকেটে দি হোল স্কোয়ার। তাহলে প্রথমে করলাম কি 64 মানে 8 স্কোয়ার প্রথম পদ, লাস্টের পদ 1/p এর হোল স্কোয়ার, সাইন কি মাইনাস, মাইনাস 2 গুণ প্রথম গুণ দ্বিতীয়, মানে 2 গুণ 8 ইন্টু 1/p। তাহলে দেখ তো মিলছে কি না, 8 দুগুণি 16/p মিলে গেল। তাহলে এই জায়গাটাকে আমরা কি লিখতে পারি, 8 মাইনাস 1/p তার হোল স্কোয়ার। পি এর মান দেওয়া আছে -1, তাহলে কি লিখতে পারি, 8 জায়গায় 8 লিখলাম, মাইনাস পি এর জায়গায় আমরা কি লিখতে পাচ্ছি, পি এর জায়গায় লিখ -1, তাহলে মাইনাসে মাইনাসে কত প্লাস 1/1 মানে একই, তাহলে 8 আর 1 9 হোল স্কোয়ার, 9 স্কোয়ার মানে কত 9 গুণ 9 মানে 81।